আজ শুধু রান্নাবান্না করতেই দিনটা চলে গেল। তো হ্যালো বন্ধুরা, আমি সুচিত্রা। তোমরা সবাই কেমন আছো? দাঁড়াও, তোমাদের প্রথম থেকে বলি। প্রথমে তো এই গ্যাসটা দেখো, এর তো কিচ্ছু নেই। তো এখানটাতে অনেক নোংরা পড়েছিল, সেগুলো পরিষ্কার করার পর গ্যাসটাকে ভালো করে পুছে নিলাম। বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে দিচ্ছি। আর এই সব করার পরেই রান্না চাপাতে হবে, তাই আজ রান্না করতে দেরি হয়ে গেছে। আর বাবা বাজার করতে গেছে, বাবা এখনো বাজার থেকেই আসেনি। বাবা বাজার থেকে না আসলে তো রান্নাও করতে পারবো না। তাই আমি ভাবলাম বাবা যতক্ষণ বাজার থেকে না আসছে ততক্ষণ এগুলো করে নিই। তাই আমি আগে ভাতটাকে চাপিয়ে দিলাম, ওই ভাঙাচোরা গ্যাসের উপরেই চাপিয়ে দিলাম। তারপরে চালটাকে ঝেড়ে নিচ্ছি। জানো তো, মা আজ বাড়িতে নেই, না হলে মা যখন বাড়িতে থাকে তখন মা সব চাল একবারে ঝেড়ে রাখে, তারপর আমরা নিয়ে নিয়ে রান্না করি। সত্যি এখন কদিন বুঝতে পারছি বাড়িতে মা কতটা কাজ করে। তারপরে দেখো আমি চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আচ্ছা, কেউ কি জানো এই চাল ধোয়া জল খেলে কি হয়? তো আমার ভাত চাপাতে চাপাতে বাবাও চলে এসেছিল বাজার থেকে, তাই হাঁড়িতে চালটা দিয়েই কপি কাটতে বসে পড়েছি। আজকে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট করব, আর বেগুন ভাজা, ব্যাস। আর কিচ্ছু না। যেন এই প্রথমবার ভিডিও বানাচ্ছি, তো তাই কি বলবো বুঝতেই পারি না, মাথায় কিছু ঢোকেই না যে কি বলতে হবে। তাই যেমন তেমন করে বলে দিচ্ছি, তোমরা দেখে নিও। হ্যাঁ, তো দেখো আমার রান্নাও প্রায় হয়েই গেছে, এখন নামিয়ে দিচ্ছি। এখন বেগুন ভাজবো, কিন্তু সরি, বেগুন ভাজার ভিডিওটা করতে পারিনি, কারণ কি ফোনে চার্জ ছিল না। দেখো আমার রান্না হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। টাটা।